হ্যালো, দিস ইজ ফারহানা। ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি আপনাদেরকে রুই মাছের ডিম ভুনা কিংবা রুই মাছের ডিম ভাজা যেটাই বলেন, ভাজা ভাজা বলেন, সেটা তৈরি করে দেখাবো। জি ভিউয়ার্স, খুবই সুস্বাদুকর। যারা এই মাছের ডিম কম বেশি সবাই পছন্দ করে, আমার সবচেয়ে ফেভারিট একটা জিনিস, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো চলুন দেখি কিভাবে এই শর্টকাট রেসিপিটি তৈরি করতে হয়। মাছের ডিম রান্না করার জন্য আমি এখানে প্রথমে হাফ কাপের মতো তেল ইউজ করছি, কারণ আমি কিলোর মতো রুই মাছের ডিম নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আছে পেঁয়াজ কুচি 1.5 কাপ এবং কাঁচামরিচ নিয়েছি 7-8টার মতো। পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা কুচি এবং 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেব। দিয়ে এটা ভেজে নিতে হবে একসাথে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এটা এখন ভালো মতো নেড়ে নিতে হবে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। জিরার গুঁড়োটা আমি 1.5 চা চামচ দেব, আর মরিচটা দিচ্ছি 1.5 চা চামচ। আপনারা এটা ঝাল আপনাদের উপরে ডিপেন্ডেন্ট, কতটুকু কম বেশি করা যায়। মশলাটা জাস্ট একটু কষিয়ে নেব। প্রথমে একটু ভেজে নিতে হবে, তারপর আমি এটা কিন্তু খুবই লো হিটে করতে হবে, তা না হলে মশলার গ্যাসে হাঁচু শুরু হয়ে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ কিলোর মতো রুই মাছের ডিম ধুয়ে চটকে নিয়েছি। এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব, এই মশলাটার মধ্যে। কারণ মাছের এই ডিমটার ভিতরেই পানি আছে, ওই পানিতেই এটা কষে যাবে মশলাটা, প্লাস ডিমটাও সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। এটা ননস্টপ নাড়তে হবে, তা না হলে নিচে অর্ধেক সেদ্ধ হবে আবার অর্ধেক হবে না। যখন ডিমটা থেকে পানিটা ছেড়ে দেবে তখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো মিডিয়াম আঁচে কুক করতে হবে। সো এক পিঠ হলে, নিচের তলাটা হলে আমি আবার উল্টে দেব, কারণ ডিমটা ননস্টপ নাড়তে হয়। এখন দেখতে পাচ্ছেন দলা দলা বেঁধে গেছে। প্রায় 5 মিনিট পর এই দলাগুলো ছাড়িয়ে ফেলতে হবে। মিডিয়াম আঁচে ডিমটা রান্না করতে হবে, তা না হলে কিন্তু নিচে ধরে যাবে। তো এটা ননস্টপ নাড়তে হবে, প্লাস একটু ওয়েট করতে হবে। যখন কাঁচা থাকে তখন সেদ্ধটা হয় যাতে। তো এখন পুরোটা সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট চামিচ দিয়ে এটা একেবারে ঝুরা ঝুরা করে ফেলতে হবে। সো প্রায় হয়ে গেছে। আমি আরও 5 মিনিট চুলায় রেখে তারপর নামিয়ে ফেলবো। খুব ইজি একটা ওয়ে। আশা করি আপনারা অবশ্যই আমার ওয়েতে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সো আরও 5 মিনিট আমি চুলায় এরকম ননস্টপ মিডিয়াম আঁচে নাড়তে থাকবো। ফিরে আসছি 5 মিনিট পর। নামানোর আগে জাস্ট পেঁয়াজের ফুল আমি এখানে কেটে রেখেছি, একটু জাস্ট ছিটিয়ে দেবো, দেখতে সুন্দর দেখা যায়। এটা জাস্ট নামানোর আগে দিয়ে দিতে হবে চপ করা। আমি কিছু রেখে দিচ্ছি গার্নিশের জন্য। এখানে পেঁয়াজের ফুলটা প্রায় হাফ কাপের মতো আছে।
আরও কিছুক্ষণ আমি নেড়ে এটা নামিয়ে ফেলবো। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল। আমি এখন চুলা থেকে এটা নামিয়ে ফেলবো, কারণ ডিমটা একদম ঝরঝরা হয়ে তেল দেখতে পাচ্ছেন একদম, আমি সরিয়ে দেখাচ্ছি, পানি নেই কোনো কিছু, আমি তো নর্মালি পানি দেইনি, তো একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে ফেলবো। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম ভাজা বলেন, মাছের ডিম কিংবা ভুনা বলেন, আপনারা ইচ্ছা করলে ঝোল ঝোলও রাখতে পারেন, আবার এরকম ভাজা ভাজাও করতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি যথাসময়ে অ্যান্সার করার চেষ্টা করব। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে খুবই উৎসাহিত করে। আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সাথেই থাকুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।